টোটাল নড়াইল জেলার সম্পর্কে বলেন। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে ইশতেহারে উনি ঘোষণা করেছিলেন নির্বাচনে যদি জয়লাভ করতে পারে উনি সারা দেশে, সারা বাংলাদেশে উনি খাল খনন কর্মসূচি পূর্বের মতো অব্যাহত রাখবেন। সেই ধারাবাহিকতায় আমরা ক্ষমতা আসছি, দল ক্ষমতা আসতে পেরেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রত্যেকটা সারা বাংলাদেশে প্রায় 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি উনি উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেছেন। তার এই ধারাবাহিকতা আমরা আজকে আমাদের এই ইউনিয়নেও, আমাদের এই 5 গ্রাম ইউনিয়নেও একটা খাল খনন কর্মসূচি আওতায় এসেছে এবং আরও কয়েকটা খাল ইতিমধ্যে আমরা উদ্বোধনের জন্য আমাদের সিদ্ধান্ত এসেছে মন্ত্রণালয় থেকে। আমরা পর্যায়ক্রমে সমস্ত খাল আমাদের তালিকা আকাশনে যতগুলি খাল আছে আমরা খালের তালিকা দিয়েছি, পর্যায়ক্রমে সমস্ত খালগুলি আমরা এখানে কাটব। তো আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি কিন্তু এই খাল খনন কর্মসূচি ঘোষণা করেছিলেন সর্বপ্রথম বাংলাদেশে। কেন করেছিলেন? তার একটা মাত্র কারণ হলো যে উনি চিন্তা করেছিলেন যে এই দেশে যদি আমরা খাল খনন কর্মসূচিটা চালু করতে পারি তাহলে আমাদের সমাজ বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের পানির জন্য হাহাকার করতে হয়। আমাদের খাল থাকলে এই নদী থেকে পানি নিয়ে আমরা অন্তত সেচ ব্যবস্থা করে সেখানে আমরা কৃষিকাজ করতে পারব এবং সেইভাবে এই দেশে কিন্তু সর্বপ্রথম উনি ইরি চাষের একটা ব্যবস্থা করেছিলেন। আজকে এই দেশে যদি ইরি চাষ না হতো তাহলে বাংলাদেশের মানুষ ইথিওপিয়ার মতো না খেয়ে মরে যেত। আজকে এই খাল খনন কর্মসূচির ফলে কিন্তু আজকে আমরা এখানে আমাদের অঞ্চলের মানুষ, সারা বাংলাদেশের মানুষ কিন্তু আজকে শান্তিপূর্ণভাবে অন্তত খেয়ে পরে বেঁচে আছে। আবার সেই পুরো খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, এগুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অব্যাহত থাকলে আমি বলতে চাই সারা বাংলাদেশের মানুষ আগামী দিন অন্তত ক্ষুধার্ত না খেয়ে মরবে না আমাদের দেশের মানুষ। এতে আমরা সেই কারণেই আমরা খাল খনন কর্মসূচি প্রত্যেকটা কর্মসূচি যাতে ঠিকমতো যথাযথভাবে এখানে পালন হয় এবং সুশৃঙ্খলভাবে খালটা নিয়ম অনুযায়ী যাতে খালটা খনন হয় সেই ব্যবস্থা হয়। সেই জন্য আজকে আমরা আমাদের এই খাল খনন কর্মসূচির এখানে উদ্বোধনীতে এখানে চলে আসছি।